হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে যে প্রসিডিটি দেখাবো সেটা হলো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট করবেন। তো আপনার কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল, আপনার মানে প্লে স্টোর বিভিন্ন কিন্তু জিনিস চালাতে গেলে কিন্তু আপনার একটি জিমেইল আইডির প্রয়োজন হয় যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে। তো প্রফেশনালভাবে আপনি কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন, তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমরা এখান থেকে সরাসরি যদি খুলতে চাই তো ডাইরেক্ট আমরা জিমেইলে চলে গেলাম। জিমেইলে যাওয়ার পর এই সার্চ বার, তো আমাদের যে কিন্তু জিমেইল অলরেডি অ্যাড করা রয়েছে, তো আমরা এখানে কিন্তু অ্যানাদার জিমেইল অ্যাকাউন্ট, ম্যানেজ আওয়ার জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা যদি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট করতে যাই তো আমাদের কিন্তু অ্যাড অ্যানাদার জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব যে এই যে গুগল দেখতে পাচ্ছেন লেখা, এই গুগলের উপরে আমরা টাচ করে দিলাম। তো লোডিং হচ্ছে। কিছুক্ষণ লোড নেওয়ার পর আমরা চলে আসলাম কিন্তু সাইন ইন অপশনে। তো আমরা এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে যদি আপনি আপনার নিজের জন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট করতে চান তবে আপনার মাই সেলফ, আর যদি কোনো বিজনেস বা ব্যবসার জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টু আওয়ার বিজনেস এখানে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমি শুধু নিজের জন্য, তো আমি মাই সেলফ দিয়ে দেখাইতেছি। তো প্রথমে এখানে আমি একটা নাম দিলাম, যেমন SNBD। তো এখান থেকে আপনি কিন্তু অবশ্যই 18 বছর পরিপূর্ণ একটা আপনার যেখানে যে বয়সটা দেওয়া আছে, তো বার্থ অ্যান্ড জেন্ডার এখানে কিন্তু আপনি সেই অনুযায়ী একটা বয়স দিবেন। মিনিমাম 1999 সর্বনিম্ন দিবেন। তো একটা যেমন একটা তারিখ আমি বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম 1999, জেন্ডার মেল দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে BDSN অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো আমি BDSN দিয়ে এইটার উপরে ক্লিক করলাম। তা আপনার যে কিন্তু ইচ্ছা করলে আপনি যে কোনো একটা কিছু চয়েস করতে পারেন, আর যদি আপনার নামটা আনকমন হয় শুধু কিন্তু SNPT আসবে, অন্য কোনো কিছু আসবে না। তো এখানে একটু ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। তো এখানে কিন্তু একটা ইচ্ছে মতো আপনি কিন্তু একটা পাসওয়ার্ড দিতে পারেন, যে কোনো 8 ডিজিটের, তবে খুব হার্ডলি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি দিলাম 223344, তো লাস্ট একটা যে কোনো একটা অপশন দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি আপনার পছন্দ একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। আপনি কিন্তু ইচ্ছা করে নাও দিতে পারেন। তো এখান থেকে রিভিউ আর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনি যদি আপনার কোনো ক্ষেত্রে আপনার ইমেল আইডিটা বা পাসওয়ার্ড ভুলে যান বা হারায় যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিকভারি ইমেল বা মোবাইল নাম্বার হিসেবে কিন্তু যেই নাম্বারটা দেবেন সেই নাম্বারটা আপনাকে রিকভারি হিসেবে নাম্বার ব্যবহার করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন নাম্বারটা এখানে ব্যবহার করতেছেন। তো আমি আবার নেক্সটে ক্লিক করলাম। দেন কিন্তু গুগল থেকে কিন্তু আপনাকে প্রাইভেসি অ্যান্ড টার্মসের উপরে একটা বায়োডাটা দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনাকে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু আপনি আইডিটা করতে পারবেন না। তো আমি আই এগ্রিতে ক্লিক করলাম।
কিছুটা লোড নিতেছে। তো আমার আইডিটি কিন্তু কমপ্লিট, দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার আইডিটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এইভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো একটি জিমেইল অ্যাকাউন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যা আপনি স্মার্টফোন যদি চালান তো অবশ্যই জানেন যে একটি জিমেইল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। আবার একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুললে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল নিজে একটা দাঁড় করে কিন্তু ভালো একটা প্রফেশনাল কিছু করতেও পারবেন। তো এটাই ছিল আজকে আমার মূল বিষয়। তো আশা করি আপনারা কিছু একটা শিখতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।